তো 10.3 এর এই 3 নম্বরের ম্যাথগুলো হচ্ছে আমাদের ইনভার্সের ফর্মুলা লাগবে। আমরা কিন্তু ইনভার্সের ডিফারেন্সিয়েশন করে এসেছি, তাই না? তো প্রথমেরটা আসি, এখানে খেয়াল করে দেখো 3 এর 1 নাম্বার যদি আমি যাই, দুই একটা ম্যাথ করলে বুঝতে পারবা। 3 এর 1 নাম্বার এখানে আছে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন tan sin ইনভার্স x, আর নিচে হচ্ছে √1 - x² dx। এখন সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কী ছিল? d/dx সাইন ইনভার্স এক্স। তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে 1/√1 - x², তাই না? তার মানে যদি আমরা 1/√1 - এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্স করলে এইটা, আর এটাকে ইন্টিগ্রেশন করলে সাইন ইনভার্স এক্স। এখন এখানে খেয়াল করো, আমাদের এখানে জেড ধরে করতে হবে। তো এই যে ট্যানের ভিতরে কি আছে? ট্যানের ভিতরে সাইন ইনভার্স এক্স আছে, তাই না? তো এটাকে যদি আমরা জেড ধরি, মানে হচ্ছে সাইন ইনভার্স এক্সকে যদি জেড ধরি তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 1/√1 - x² dx = হচ্ছে dz। এখন রিপ্লেস করে দাও, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা tan z, তাই না? tan z। খুব ভালো করে এটা খেয়াল করো যে সাইন ইনভার্স এক্সকে আমরা জেড ধরেছি, অনেকে এটা বুঝতে পারে না আসলে। সাইন ইনভার্স এক্সকে আমরা জেড ধরেছি, তো সাইন ইনভার্স এক্সের জায়গায় আমি জেড বসালাম। তো আমাদের tan সাইন ইনভার্স এক্স বাদে এখানে কি আছে? এখানে আমাদের, আচ্ছা আমি একটু অন্যভাবে এটাকে লিখি তাহলে অনেকে বুঝতে পারবা। যে এই জিনিসটাকে আমি লিখতে পারি এরকমভাবে যে tan সাইন ইনভার্স এক্স, আর এখানে হচ্ছে 1/√1 - x² dx। এটাকে এভাবে লেখা যায়, বোঝা গেল? উপরে হচ্ছে 1, মানে হচ্ছে tan সাইন ইনভার্স এক্সকে আলাদা করে লিখলাম, আর হচ্ছে 1/√1 - x² আলাদা করে লিখলাম। এখন এই যে এটার জায়গায় বসাবো হচ্ছে আমি ইন্টিগ্রেশন অফ হচ্ছে tan z আর হচ্ছে dz, মানে এই যে এতটুকু হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে আমাদের dz, তাই না? 1/√1 - x² dx, 1/√1 - x² dx হচ্ছে আমাদের dz। পরের ম্যাথগুলো আমি আলাদা করে লিখবো না, যেহেতু প্রথম ম্যাথ ওই জন্য আমি আলাদা করে লিখলাম আর কি। সো tan z, এখন tan z এর ইন্টিগ্রেশন কী ছিল? tan z এর ইন্টিগ্রেশন আমি দেখিয়েছিলাম এই চ্যাপ্টারের প্রথমে, মানে যখন 1 নাম্বারে ছিলাম আমরা। সো tan z এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ln sec z + 3। যদি tan x থাকতো তাহলে ln sec x হতো আর কি। এখন z এর জায়গায় হচ্ছে আমরা z কি ধরেছিলাম? সাইন ইনভার্স x বসাই দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে ln sec সাইন ইনভার্স x, একটা ব্র্যাকেট দিব + c। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ln sec সাইন ইনভার্স x। এখন পরেরগুলো খুব ভালো করে খেয়াল করে দেখো। নাম্বার 2তে যদি যাই, এই যে নাম্বার 2 এইটা, এখানে আছে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ dx, এখানে হচ্ছে আমাদের 1 + x², 1 + x², আর এখানে হচ্ছে কি আমাদের tan ইনভার্স x। এটা কি? এটা tan ইনভার্স x। এখন যদি আমরা এই tan ইনভার্স xটাকে কি ধরি? z ধরি, তাহলে আমাদের কি আসবে? আমি এখানে ধরি যে tan ইনভার্স x = হচ্ছে z। এখন tan ইনভার্স x যদি ডিফারেন্সিয়েট করো ও হবে 1/1 + x² dx = হচ্ছে dz। এখন রিপ্লেস করে দাও। এখন এখানে অনেকে বসাতে ভুল করে, উপরে তো dx, তাই না? আর এখানে হচ্ছে আমাদের tan ইনভার্স x, এই tan ইনভার্স x এর জায়গায় বসাবো হচ্ছে আমরা z। তো আমাদের এটা এরকম হয়ে যাবে, এই যে tan ইনভার্স x তার জায়গায় বসালাম হচ্ছে z। আর এই যে 1/, মানে এখানে যদি একটা 1 লিখি বোঝার সুবিধার জন্য, 1/1 + x² dx, মানে এই যে এই অংশটুকু আর কি, এই অংশটুকু 1/1 + x² dx, 1/1 + x² dx মানে হচ্ছে dz। তার মানে এই যে অংশটুকু, মানে নীল দাগ দেওয়া অংশটুকু আসলে dz, এটুকু dz লিখবো, আর এখানে উপরে 1 থাক। তার মানে এটা হচ্ছে 1/z, তাই না? সো 1/z এর ইন্টিগ্রেশন কি আমাদের? 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ln z + c। সো হবে হচ্ছে ln z এর জায়গায় বসাই দিব হচ্ছে কি tan ইনভার্স x + c। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ln tan ইনভার্স x + c আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই আর কি। তো পরেরটাই দেখো, পরেরটাও খুবই সিম্পল। যে আমাদের এখানে বলা হচ্ছে যে 2x, এখানে একটা 2x আছে। 3 নম্বরে যাচ্ছি আমি, এইটা যে ইন্টিগ্রেশন অফ 2x সাইন ইনভার্স x² dx, আর এখানে হবে হচ্ছে √1 - x⁴। তাহলে এখানে খেয়াল করে দেখো, যদি তুমি সাইন ইনভার্স x²টাকে z ধরো, সাইন ইনভার্স x² = z, তাহলে কি আসবে? সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্স করলে হয় হচ্ছে 1/√1 - x², কিন্তু এখানে x² আছে, সেটা হয়ে যাবে x² মানে এখানে যদি x থাকতো এখানে x² হতো, এখানে x²ই আছে, সো এখানে হয়ে যাবে x⁴ dx। আচ্ছা একটু কাজ বাকি আছে, আমরা সাইন ইনভার্স x² কে ডিফারেন্স করে পেলাম হচ্ছে 1/√1 - x²।
এরপরে আবার 1/√1 - x⁴ মানে x² হোল স্কোয়ার। এরপরে আবার এই যে x² তাকে ডিফারেন্সিয়েট করতে হবে, করলে কি আসবে 2x আসবে। সো 2xকে তুমি উপরে লিখতে পারো, দেন dx = হচ্ছে dz। এই আর কি। এখন রিপ্লেস করো, খুব ভালো করে খেয়াল করে দেখো যে এইখানে আমরা হচ্ছে এই যে সাইন ইনভার্স x² এটাকে জেড লিখবো আর কি, বোঝা গেল? সাইন ইনভার্স x², এইটুকে আমরা জেড ধরেছিলাম, তো এইটুকে আমি জেড লিখলাম। তো এই যে এইটুক বাদে এখানে আমার কি থাকে, মানে সাইন ইনভার্স x² বাদে থাকে 2x ডিভাইড √1 - x⁴ dx, 2x ডিভাইড √1 - x⁴ dx, dz লিখবো। তার মানে সাইন ইনভার্স x² বাদে বাকি সবটুকু আমরা পেয়ে গেছি, তাই না? সো এইটুকে আমরা dz লিখবো, ডট dz। এই আর কি। এখন জেডকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে z²/2, কারণ এখানে জেডের পাওয়ার হচ্ছে 1, সো এখানে 1 + 1, নিচে 1 + 1। এখন জেডের জায়গায় বসায় দিব হচ্ছে সাইন ইনভার্স x², তো এটা হয়ে যাবে হচ্ছে সাইন ইনভার্স x² হোল স্কোয়ার ডিভাইড 2 + c। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ডিফারেন্সিয়েটটা ভালো করে করতে হবে। অনেকে যেটা করে যে সাইন ইনভার্স x² ডিফারেন্সিয়েট করে, কিন্তু x²কে ডিফারেন্স করলে যে 2x আসবে এটা আর করে না, কিন্তু 2xটা কিন্তু লাগবে, আদারওয়াইজ তোমার এই যে এই 2xটা কিন্তু আসবে না। এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা 4 নাম্বারে, মানে হচ্ছে এই যে এইটাও একই। তুমি যদি tan ইনভার্স x কে জেড ধরো তাহলে তুমি 1/1 + x² পেয়ে যাবা। সো আমি এটা করে দিচ্ছি, সমস্যা নেই। তো 4 নাম্বার, এখানে যদি আসি 4 নাম্বার, তো এখানে আছে আমাদের এটাকে আমি যেটা ধরবো tan ইনভার্স, এটা tan² x না, আর tan ইনভার্স x আর কি। তো tan ইনভার্স x প্লাস হচ্ছে 3 = হচ্ছে z ধরবো, মানে এই যে ভিতরে রুটের ভিতরে এই অংশটাকে হচ্ছে আমি z ধরে ফেলবো, পুরোটাকেই ধরবো, 3 সহ ধরবো, কোনো সমস্যা নেই, কারণ 3কে ডিফারেন্স করলে 0 আসে। এখন tan ইনভার্স x কে ডিফারেন্স করলে আসে কি আমাদের 1/1 + x², dx = হচ্ছে dz, তাই না? এখন এখানে খেয়াল করে দেখো, এখানে আছে এই যে এই tan ইনভার্স x + 3কে আমি কি ধরলাম, জেডই ধরলাম, তাই না? সো আমি এখানে ওইটার জায়গায় হচ্ছে আমি জেড বসাবো। অবশ্যই √ওভারটা দিতে হবে, কারণ আমরা রুট সহ ধরি নাই, রুট ছাড়া tan ইনভার্স x + 3কে জেড ধরেছি। তো এখানে আমাদের এটা হলো 1/1 + x² dx, 1/1 + x² dxকে আমরা পেলাম হচ্ছে dz। তো আমাদের থাকে হচ্ছে জাস্ট এখানে 1 লিখে এখানে dz লেখো বাকি অংশটুকুকে, dz। এখন আমাদের 1/√z ইন্টিগ্রেশন করতে হবে। এটা কীভাবে করবো, √ওভার মানে হচ্ছে হাফ, তাই না? √ওভার মানে হচ্ছে হাফ, এটাকে উপরে নিয়ে আসবো আগে, এখন ইন্টিগ্রেশন করবো না, এরকম আর কি। এখন ইন্টিগ্রেশন যদি করি আমরা z⁻⁻½ তাহলে কী হবে, z⁻⁻½ + 1, আর নিচেও হবে -½ + 1, এটা দাঁড়াবে। এখন জেডের জায়গায় বসায় দিব হচ্ছে আমরা tan ইনভার্স x প্লাস হচ্ছে 3, এটা বসায় দিব। তো কী হবে যে tan ইনভার্স x প্লাস হচ্ছে 3, তার উপরে পাওয়ার কত হবে, -½ + 1 মানে আসলে কত, -½ + 1 মানে হচ্ছে +½ এখানে +½ হবে হচ্ছে পাওয়ার, নিচেও কী হবে হাফ হবে, এই আর কি। এই +½ তুমি হচ্ছে √ওভার আকারে লিখতে পারো, এরকম লিখতে পারো। আর হচ্ছে এই যে নিচে হচ্ছে আমাদের হাফ, তাই না? নিচের হাফ এইটুটাকে তুমি উপরে নিয়ে আসতে পারো, মানে এখানে নিয়ে আসতে পারো। সো আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে যে 2√ওভার tan ইনভার্স x প্লাস হচ্ছে 3। এই হচ্ছে আমাদের 4 নাম্বারের অ্যান্সার। এরপর যদি 5 নাম্বারে যাই সেমভাবেই হবে। তো 5-এ যদি আমি শুরু করি, খেয়াল করে দেখো 5 নাম্বারটা করছি। 5-এ হচ্ছে আমাদের কি আছে যে ইনভার্স x² tan ইনভার্স x³ dx √1 + x⁶, এটা আর কি। এখন এখানে খুব ভালো করে খেয়াল করে দেখো, এই ম্যাথটা আসলে এটার মতো কিছুটা, এই যে 3 এর 3 নাম্বারটার মতো। সাইন ইনভার্স x²কে কী ধরেছিলাম, জেড ধরেছিলাম। আমরা 2x ডিভাইড √1 - x⁴ পেয়ে গিয়েছিলাম, এখানেও তাই। এখানে জেড ধরবো হচ্ছে আমরা এইটা, তাহলে বাকি অংশটুকু আমরা পেয়ে যাব। তো tan ইনভার্স x³ যদি আমরা জেড ধরি, tan ইনভার্স x³ = হচ্ছে জেড, তাহলে কি আসবে 1/1 + x²। x² মানে হচ্ছে এই যে এটা স্কোয়ার, তাই না? এখানে যা থাকবে তার স্কোয়ার। তো এটাকে যদি স্কোয়ার করি যে x³ হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে 2 আর 3 মিলে হয়ে যাবে হচ্ছে 6, মানে হচ্ছে x⁶, এরকম হয়ে যাবে আর কি, 1/1 + x⁶। এরপরে আবার এই যে x³ তাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এই x³ করলে হবে 3x², মানে পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তো 3x² সামনে লিখতে পারো বা উপরে লিখতে পারো, 3x² dx = হচ্ছে dz। এখন দেখো আমরা সবই মোটামুটি পেয়ে গেলাম এখানে। এখন এই যে এইটুকে জেড ধরেছিলাম, তার জায়গায় জেড বসাও,
এখানে বসাবো হচ্ছে, তার জায়গায় বসাই দিলাম হচ্ছে জেড। ক্লিয়ার? উপরে যদি এরকম কোনো স্কোয়ার থাকতো আমাদের কিন্তু উপরে একটা এরকম স্কোয়ার দিতাম, এটা খেয়াল রাখা লাগবে। সো উপরে কোনো স্কোয়ার নেই, সো আমরা ট্যান ইনভার্স এক্স কিউবের জায়গায় আমরা জাস্ট কি বসালাম, জেড বসালাম আর কি। এরপর ট্যান ইনভার্স এক্স কিউব বাদে আর কি আছে, ট্যান ইনভার্স এক্স কিউব বাদে মানে এই অংশটুকু বাদে আমাদের আছে হচ্ছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স, তাই না? এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স, এই থ্রিটা কিন্তু নাই। সো এই থ্রিটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। সো এই থ্রিটাকে আমি লিখবো হচ্ছে এই পাশে, এই পাশে। তার মানে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্সকে জায়গায় আমি লিখবো হচ্ছে ডিজেড বাই 3। তো আমি এখানে লিখবো হচ্ছে সবটুকুর জায়গায়, বাকি সবটুকুর জায়গায় ডিজেড বাই 3, এ আমাদের থাকলো আর কি। ক্লিয়ার? এখন থ্রিটাকে সামনে লিখতে পারো, এই যে 3 আছে সামনে লিখলাম, আর জেডকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, এটাই আর কি। এখন জেডের জায়গায় বসায় দেওয়া হচ্ছে ট্যান ইনভার্স এক্স কিউব, সো হচ্ছে 1/3 ট্যান ইনভার্স এক্স কিউব, এই আর কি। ট্যান ইনভার্স এক্স কিউব বসিয়ে যেহেতু জেড স্কোয়ার তার উপরে কী দিতে হবে, একটা স্কোয়ার দিতে হবে। আর এই 2 আর 3 মিলে কী হয়ে যাবে, 2 আর 3 মিলে হয়ে যাবে হচ্ছে 6, তার মানে আমি এখানে লিখবো হচ্ছে 1/6। এই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? এখানে শুধু আমরা জেড পেলাম। তো অনেকে দেখা যায় ট্যান ইনভার্স এক্স কিউব ধরে কিন্তু বসাতে ভুল করে, এটা অবশ্যই ভালো মতো বসাতে হবে। ট্যান ইনভার্স এক্স কিউবের জায়গায় আমি জেড বসালাম, আর বাকি সবটুকুর জায়গায় বসালাম হচ্ছে আমি ডিজেড বাই 3। এখানে 3 ছিল, 3টাকে আমি পাশে পাঠিয়ে দিলাম কারণ এখানে আমার 3 নাই। এরপরে চলে আসবো হচ্ছে এইটাতে, এখানে কি ধরবো, এখানে কি আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তুমি খুব সহজেই যদি সাইন ইনভার্স এক্সকে যদি জেড ধরো তাহলে কিন্তু তুমি বাকিটা পেয়ে যাচ্ছ, তাই না? সো আমি হচ্ছে এখন যাচ্ছি 6 নাম্বারে। তো খেয়াল করে দেখো 6 নাম্বার যে ডিএক্স বাই রুট ওভার সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে যদি তুমি এই যে সাইন ইনভার্স এক্স এটাকে জেড ধরো তাহলে তুমি পেয়ে যাবো হচ্ছে 1/√1 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তো আমি ধরলাম যে সাইন ইনভার্স এক্সকে আমি ধরলাম হচ্ছে জেড, তাহলে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তাই না? সো আমি জেড ধরলাম কাকে, এটাকে জেড ধরলাম, রুট বাদে কিন্তু। তো এখন হবে হচ্ছে ইন্টিগ্রেশন, এটা হবে হচ্ছে রুট জেড, মানে এটার জায়গায় আমি জেড বসালাম, আর বাকি রইল কি ডিএক্স বাই এই যে এইটা, বাকি রইল যে এই অংশটুকু, এই অংশটুকুর জায়গায় হচ্ছে আমরা বসাবো হচ্ছে ডিজেড, তাই না? এই অংশটুকুর জায়গায় বসাবো হচ্ছে ডিজেড। সো থাকে হচ্ছে 1/√z। এখন রুট জেড মানে আসলে কি, জেডের পাওয়ার হচ্ছে হাফ, এটাকে উপরে নিয়ে আসবো মাইনাস হাফ ডিজেড, তাহলে জেড টু দি পাওয়ার হবে মাইনাস হাফ প্লাস 1, নিচেও হবে মাইনাস হাফ প্লাস 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন হচ্ছে জেডের জায়গায় কী বসায় দিব, জেডের জায়গায় সাইন ইনভার্স এক্স বসায় দিব, তাইলেই হয়ে যাবে। তো এখন হবে সাইন ইনভার্স এক্স, উপরে পাওয়ার হিসেবে আসবে হচ্ছে এই যে মাইনাস হাফ প্লাস 1, মাইনাস হাফ প্লাস 1 করলে হয় হচ্ছে প্লাস হাফ, আর নিচেও প্লাস হাফ। এখন প্লাস হাফ মানে হচ্ছে আসলে রুট ওভার, তাই না? রুট ওভার দিয়ে দাও, আর এই যে টুটাকে উপরে নিয়ে আসো, এই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? এত প্লাস সি। ক্লিয়ার? 7 আমি করে দিব না, 7 হচ্ছে তুমি জাস্ট সেক স্কোয়ার সেক ইনভার্স এক্সটাকে যদি জেড ধরো তাহলেই বাকিটুকু পেয়ে যাবা, কারণ সেক ইনভার্স এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে সেক ইনভার্স এক্স ডিএক্স, সেক ইনভার্স এক্স যদি জেড ধরি হবে হচ্ছে আমাদের 1/x√ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। সেক ইনভার্স এক্সকে ডিফারেন্স করলে পাওয়া যায় হচ্ছে 1/x√ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। সো এখানে আছে এই যে 1/x√ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, আর তুমি যখন সেকেন্ড ইনভার্সের জায়গায় জেডটা বসাবা তখন সেটা জেড টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই না? সেটা থাকবে আসলে জাস্ট এরকম জেড টু দি পাওয়ার 4 ডিজেড, এরকম হবে আসলে, কারণ সেক ইনভার্স এক্সের জায়গায় আমরা জেড বসালাম, সেটা জেড টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর বাকি সবটুকুকে আমরা কি লিখতে পারি, যে বাকি সব অংশটুকুকে 1/x√ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, এই বাকি সব অংশটুকুর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ডিজেড। এটা এখন ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে জেড টু দি পাওয়ার 5/5, কারণ এখানে পাওয়ার 4 আছে, 4 + 1, এখানে নিচে 4 + 1। এখন জেডের জায়গায় কত বসায় দিব, জেডের জায়গায় হচ্ছে আমরা সেক ইনভার্স এক্স বসায় দিব, আমাদের ম্যাচ শেষ। এরপরে যদি ওইটাই আসি, ওইটাও আসলে করে দেওয়ার কিছু নাই, ওইটা হচ্ছে 8 নাম্বার। তুমি কি করবা, দেখা যাচ্ছে সাইন ইনভার্স এক্স কী ধরতে হবে, জেড ধরতে হবে, তাই না? 8 নাম্বারে যদি আসি যে ই টু দি পাওয়ার
সাইন ইনভার্স এক্স আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা কী ধরবো এখানে সাইন ইনভার্স এক্সকে জেড ধরবো, পাবো হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে ই টু দি পাওয়ার জেড, আর বাকি এই যে সাইন ইনভার্স এক্স তার জায়গায় হচ্ছে আমি জেড বসালাম আর কি, আর বাকি 1 বাই এই যেখানে যদি একটা 1 লিখি 1, বাকি হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তার জায়গায় আমরা লিখবো হচ্ছে ডিজেড। তো এতক্ষণে তোমাদের এগুলো বুঝে ফেলার কথা, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার জেড, তাই না? ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি ইয়াতে যাই 9 নম্বরে যাই, আমাদের 3 এর লাস্ট ম্যাথটা। এখানে আমরা কাকে জেড ধরবো? এখানে জেড ধরবো হচ্ছে আমরা ই এর পাওয়ার আছে এ ট্যান ইনভার্স এক্স। তুমি শুধু ট্যান ইনভার্স এক্সকে ধরতে পারো, আবার এ সহ ধরতে পারো, যেটা ইচ্ছা, কারণ এ হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট ছাড়া ধরলেও সমস্যা নেই, কনস্ট্যান্ট সহ ধরলেও সমস্যা নেই, দুইটা করে দেখতে পারো, সেম অ্যান্সার আসবে। এখন আমি হচ্ছে এ সহ ধরি, এ ট্যান ইনভার্স এক্স, এ ট্যান ইনভার্স এক্সকে আমি জেড ধরলাম, তাহলে এটা হবে এ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। মানে এ থাকবে এর মতো, ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটা আসলো। এখন রিপ্লেস করে দাও, যদি রিপ্লেস করি এখানে হবে হচ্ছে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড, তাই না? এটা মানে হচ্ছে আমি এই যে এ ট্যান ইনভার্স এক্স এটার জায়গায় হচ্ছে আমি জেড বসালাম, এ ট্যান ইনভার্স এক্স এটার জায়গায় আমি জেড বসালাম। যদি আমি শুধু ট্যান ইনভার্স এক্সকে জেড ধরতাম, শুধু ট্যান ইনভার্স এক্সকে জেড ধরতাম, তাহলে এটা হতো ই টু দি পাওয়ার এ এক্স। কী হতো? ই টু দি পাওয়ার এ এক্স, বোঝা গেল? এখন যেটা করবো আমি এখানে যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই এ। তাহলে এখন হচ্ছে এই যে ই টু দি পাওয়ার এ ট্যান ইনভার্স এক্স, এটা বাদে এখানে কী কী আছে? এটা বাদে আছে 1 বাই, মানে এখানে যদি একটা 1 ধরি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে ডিজেড বাই এ, ডিজেড বাই এ, তাই না? এরকম আসলো আর কি। এখন হচ্ছে 1 বাই এটাকে সামনে নিয়ে আসো, ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে ই টু দি পাওয়ার জেড, এটা 1 বাই এ ই টু দি পাওয়ার এ ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি আমরা এখানে এ ছাড়া ধরতাম, মানে এখানে তো আমি এ সহ ধরেছি, তাই না? যদি এ ছাড়া ধরতাম তাহলে হচ্ছে এখানে ই টু দি পাওয়ার জেড হতো না, এখানে হতো হচ্ছে ই টু দি পাওয়ার এ জেড, তাই না? ই টু দি পাওয়ার এ জেড, ই টু দি পাওয়ার এ জেডকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে, মানে ই টু দি পাওয়ার এ জেডকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এ জেডই হবে। এরপর জেডের কোফিশিয়েন্ট বা সহগ কত? এ, তাই না? সো এ দিয়ে ডিভাইড করা লাগবে। তো দেখো এই যে 1 বাই এটা কিন্তু তুমি দুইভাবে করলেই 1 বাই এটা কিন্তু চলে আসবে। যদি আমরা এখানে এ ধরি, এটা কিন্তু ওই পাশে চলে গেল, বসানোর পরে এই যে এ চলে আসলো। যদি আমরা এখানে এ না ধরি তাহলে এটা এখানে থেকে যাবে, তাই না? ই টু দি পাওয়ার এ জেড, তোমাকে এ দিয়ে ইন্টিগ্রেশন করার পর এ দিয়ে ডিভাইড করা লাগবেই। সো আমরা এ সহ ধরেছি, মানে জেডটা এ সহ ধরেছে, সমস্যা নেই। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 4-এ হচ্ছে আমাদের লন নিয়ে কিছু ম্যাথ থাকবে আর কি। 4 নম্বরে যে ম্যাথগুলো আছে সেখানে নর্মালি আমাদের লনকে জেড ধরতে হবে, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম কেউ কিছু বলে দিবে না, তাই না? তোমাকে ম্যাথটা দেখেই বুঝতে হবে। সো 4-এর 1 নম্বরে আসো, 4-এর 1 নাম্বার এখানে আসা হচ্ছে 1 বাই এক্স রুট ওভার 1 প্লাস লন এক্স ডিএক্স, তাই না? সো 1 প্লাস লন এক্স যদি জেড ধরো, খেয়াল করে দেখো রুটের ভিতরে কি আছে? 1 প্লাস লন এক্স আছে। একদম প্রথমে আমি যে নিয়মগুলো বলেছিলাম যে রুটের ভিতরে, তারপর সাইন কস ট্যানের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এরকম কাউকে বা হচ্ছে পাওয়ারকে যদি জেড ধরো, ম্যাথগুলো হয়ে যাবে। তো আমরা কিন্তু নর্মালি এখন পর্যন্ত সব কিন্তু এই নিয়মের মধ্যেই পাচ্ছি। এখানে রুটের ভিতরে কি আছে? 1 প্লাস লন এক্স, এটাকে জেড ধরো 1 বাই এক্স চলে আসবে, তাই না? সো আমি হচ্ছে এখানে 1 প্লাস লন এক্সকে জেড ধরলাম, এখানে কি আসবে? 1কে ডিফারেন্স করলে 0, লন এক্সকে ডিফারেন্স করলে হচ্ছে 1 বাই এক্স, ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তার মানে খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন রুট জেড, এই যে এইটার জায়গায় হচ্ছে আমি জেড বসালাম, ক্লিয়ার? 1 প্লাস লন এক্সের জায়গায় এটা বাদে কি আছে? এটা বাদে 1 বাই এক্স ডিএক্স আছে, 1 বাই এক্স ডিএক্সের জায়গায় আমি ডিজেড বসালাম, তাই না? সো আমার এটা এরকম থাকবে, এরকম। এখন এটা রুট মানে কি আসলে? রুট মানে আসলে হাফ, তাই না? এটাকে আমি উপরে নিয়ে আসবো, এরকম হয়ে যাবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। এখন ইন্টিগ্রেশন করো, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, নিচেও মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি। এখন জেডের জায়গায় কি বসায় দিব? জেডের জায়গায় 1 প্লাস লন এক্স বসায় দিব, তাহলে এখন হয় 1 প্লাস
লন এক্স। মাইনাস হাফ প্লাস ওয়ান মানে কত? মাইনাস হাফ প্লাস ওয়ান মানে হচ্ছে প্লাস হাফ, এটা প্লাস হাফ, নিচেও হবে হচ্ছে প্লাস হাফ। এখন প্লাস হাফ মানে হচ্ছে আসলে রুট ওভার, তাই না? তুমি এখানে রুট ওভার দাও, আর হচ্ছে এখানে নিচের যে টুটা আছে সেটাকে উপরে নিয়ে আসো, তাহলে এটা এরকম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 2 নাম্বারটা খুবই সিম্পল ম্যাথ, লন এক্সকে জেড ধরবা, তুমি 1/x পেয়ে যাবে এখানে, তাই না? লন এক্সকে জেড ধরতে হবে। সো 2 নাম্বারে যদি আমি করে দিই যে লন এক্স নিচে আছে হচ্ছে এক্স ডিএক্স, তো যদি এটা বুঝতে অনেকের সমস্যা হয় এভাবে লিখতে পারো যে 1/x লন এক্স ডিএক্স। এখন খেয়াল করে দেখো, যদি লন এক্সকে জেড ধরো 1/x পেয়ে যাচ্ছ, তাই না? সো লন এক্সকে জেড ধরলাম, 1/x ডিএক্স ইকুয়াল টু ডিজেড আসবে, এটা আর কি। মানে আমি এই ম্যাটার জন্য এটা ধরলাম আর কি, লন এক্সকে জেড ধরলে 1/x ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এটা হবে হচ্ছে জাস্ট জেড ডিজেড, জেডকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে জেড স্কোয়ার বাই 2, কারণ এখানে জেডের পাওয়ার হচ্ছে 1, তাই না? 1 + 1 জেড টু দি পাওয়ার 1 + 1, নিচেও 1 + 1। এখন জেডের জায়গায় কত বসাবো আমরা? লন এক্স বসাবো, তাহলে হয়ে যাবে হচ্ছে লন এক্স হোল স্কোয়ার বাই হচ্ছে 2 + c। পরের ম্যাথটায় যদি আসি, এখানেও সেম কাজ করব, 1 + ln x, তার জায়গায় কি বসাবো? তার জায়গায় আমি তাকে জেড ধরবো, 1 + ln x-কে জেড ধরবো। তো আমি 4-এর 3 নাম্বার এখন চলে যাচ্ছি, 4-এর 3 নাম্বার। 4-এর 3 নাম্বারটা 4-এর 1-এর মতোই, 4-এর 1-এ খালি এখানে রুট ওভার ছিল, তার পরিবর্তে এখানে হচ্ছে স্কোয়ার। এই যে আমি এটা চেঞ্জ করে দিই, তার পরিবর্তে এখানে জাস্ট স্কোয়ার, বাকি সব আবার আগের মতোই সেম। তো এখন খেয়াল করো, আমরা হচ্ছে আবার কি করব, এই ভিতরে 1 + ln x-টাকে জেড ধরবো। এই যে 1 + ln x-কে আমি জেড ধরলাম, 1 + ln x-কে জেড ধরলাম, 1-কে ডিফারেন্স করলে 0, ln x-কে ডিফারেন্স করলে 1/x ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখন বসাই দাও এখানে 1 হবে হচ্ছে জেড স্কোয়ার, তাই না? কারণ এই যে এটার জায়গায় হচ্ছে আমি জেড বসালাম আর কি। তো জেড স্কোয়ার 1/x ডিএক্স, 1/x ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন এটাকে উপরে নিয়ে আসি, জেড টু দি পাওয়ার -2 ডিজেড। এখন ইন্টিগ্রেশন করি, জেড টু দি পাওয়ার -2 + 1, নিচেও -2 + 1। এখন আমরা কি বসাবো? জেডের জায়গায় হচ্ছে 1 + ln x বসাই দিব। সো 1 + ln x, এটা হচ্ছে -1 থাকবে, নিচেও কি থাকবে? -1 থাকবে, তাই না? এরকম আর কি। এখন এটাকে বইতে হয়তো অ্যান্সারটা একটু অন্যভাবে লিখবে, -2 + 1 মানে হচ্ছে -1, -2 + 1 -1, এভাবে লিখতে পারে। সামনে মাইনাস নিয়ে আসলো, মানে এই যে -1টা তার জন্য সামনে মাইনাস লিখলো। আর এই যে এটাকে লিখতে পারে এইভাবে 1/1 + ln x, এটা যেহেতু -1 নিচে নামিয়ে লিখতে পারে, সো +1 হয়ে যাবে পাওয়ারটা। পরে এখানে যদি আসি আমরা tan স্কোয়ার ln x বাই হচ্ছে x, tan স্কোয়ার ln x বাই হচ্ছে x, মানে 5 নাম্বারে যাচ্ছি আমি, 5 নাম্বারটা করছি 5। এখানে আছে হচ্ছে tan স্কোয়ার ln x বাই হচ্ছে x। তো এখানেও কী করবো আমরা? ln x-কে জেড ধরবো, ক্লিয়ার? ln x-কে জেড ধরলে 1/x ডিএক্স ইকুয়াল টু ডিজেড আসবে। তো যদি রিপ্লেস করি কী হয়ে যাবে? tan স্কোয়ার জেড, তাই না? tan স্কোয়ার জেড। আর এই যে এখানে ডিএক্স লিখতে হবে এরকম আর কি। এই যে এখানে 1/x ডিএক্স, মানে আমি যদি একটু আলাদা করে লিখে বুঝাই তাহলে জিনিসটা এরকম যে tan স্কোয়ার ln x, এই জিনিসটাকে এভাবে লেখা যায়, তাই না? এই যে নিচে এক্স আছে সেটাকে আমি 1/x ডিএক্স এভাবে লিখতে পারি, আর tan স্কোয়ার ln x-টাকে আগে এভাবে লিখতে পারি বা পরে লিখতে পারি। সো আমরা যেটা করেছি যে tan স্কোয়ার হবে হচ্ছে ln x-এর জায়গায় আমি বসাবো হচ্ছে জেড, তাই না? আর এই যে 1/x ডিএক্স সেটাকে আমরা লিখবো হচ্ছে ডিজেড। এখন tan স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন আমরা কীভাবে করব? আমরা tan স্কোয়ারকে নিয়ে যাবো সেকেন্ড স্কোয়ারে। এই জন্যই আমি 10.1 করার সময় বলেছিলাম যে আমাদের 10.1 বা 2-তে কিছু বেসিক ম্যাথ আছে যেগুলো আমাদের পরবর্তীতে লাগবে। tan স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা 10.1 10.2-তে করে এসেছি। কীভাবে করতে হয়? sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে tan স্কোয়ারটা বের করতে হবে। কী হবে? sec স্কোয়ার x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে tan স্কোয়ার x। তার মানে tan স্কোয়ার x এর জায়গায় তোমাকে বসাতে হবে হচ্ছে sec স্কোয়ার x মাইনাস 1। তো রিপ্লেস যদি করি এটা হবে sec স্কোয়ার z মাইনাস 1 ডিজেড। এখন sec স্কোয়ার z কে ইন্টিগ্রেশন করলে কী হবে? sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন tan x, তার মানে sec স্কোয়ার z এর ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে tan z মাইনাস z। 1 এর ইন্টিগ্রেশন কী হয়? 1 এর ইন্টিগ্রেশন x হয়, কিন্তু এখানে ডিজেড আছে, সো খেয়াল করতে হবে এখানে z হবে। এখন z এর জায়গায় অবশ্যই ln x বসাই দিতে হবে, আদারওয়াইজ হবে না কিন্তু। সো tan এটা হবে হচ্ছে ln x মাইনাস ln x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এরপর যদি আসি 6 নাম্বারটা হচ্ছে এখানে আমাদের একমাত্র ডিফারেন্ট একটা ম্যাথ।
সো 6 নাম্বারটা আমি করি, এখানেই করি, এটা মুছে দিই। তো এতক্ষণ যেগুলো করেছি এগুলো সব একদম সেম টাইপের এবং ইজি ম্যাথ ছিল। তো 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা একটু ডিফারেন্ট হবে, কারণ এখানে কাকে আমরা হচ্ছে ধরবো, কাকে জেড ধরবো, এটা আসলে বোঝা যায় না। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে জেড ধরবো হচ্ছে 6 নাম্বারটা আমি এখানেই করছি। এখানে আমরা জেড ধরবো হচ্ছে নিচেরটাকে, মানে লন সেক এক্স প্লাস টেন এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। মানে হচ্ছে আমি নিচের সম্পূর্ণ অংশটাকে আমি জেড ধরে নিলাম, নিচের সম্পূর্ণটাকে, শুধু ভিতরেরটা না, পুরোটাকে, মানে লন সেক এক্স প্লাস টেন এক্স পুরোটাকে। এখন ডিফারেন্সিয়েট করো এটাকে। প্রথমে কী করলে কী হবে, প্রথমে আমার যেটা করতে হবে লনকে ডিফারেন্সিয়েট করতে হবে। লনের পরে যা আছে, তাই না, লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে এটা হবে হচ্ছে 1/1 সেক এক্স টেন এক্স, তাই না, 1/sec x প্লাস টেন এক্স, সেক এক্স প্লাস টেন এক্স, এটা আসবে আর কি। মানে লনের ভিতরে যেহেতু সেক এক্স প্লাস টেন এক্স আছে, 1/sec x প্লাস টেন এক্স। এরপরে ভিতরে সেক এক্স প্লাস টেন এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি একটু স্টেপ বাই স্টেপ করি, যে d/dx এটা হবে হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স ইকুয়াল টু হচ্ছে dz। বোঝা গেল? প্রথমে আমি লনকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে 1/sec x প্লাস টেন এক্স, এরপর d/dx দিয়ে ভিতরেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, sec x প্লাস টেন এক্স ইকুয়াল টু হচ্ছে এপাশে জেডকে ডিফারেন্সিয়েট করলে dz। এখন আমি একটু জায়গা রেখে করি, জায়গা লাগবে, এটা হবে হচ্ছে sec x প্লাস টেন এক্স, এই যে এটা থাকলো। এখন d/dx sec x প্লাস টেন এক্স ডিফারেন্সিয়েট করলে কী হবে, আমি উপরে লিখি, উপরে জায়গা আছে, উপরে লিখলে কোনো সমস্যা নেই, মানে পাশে লেখা আর উপরে লেখা একই কথা। তো সেক এক্স ডিফারেন্স করলে হয় হচ্ছে সেক এক্স টেন এক্স, সেক এক্স টেন এক্স প্লাস টেন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ডিএক্স লেখা লাগবে ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এটা এখন খেয়াল করে দেখো, এই যে উপরে ব্র্যাকেটের ভিতর থেকে যদি আমি একটা সেক এক্স কমন নেই, তাহলে কী হবে, তাহলে ভিতরে থাকবে হচ্ছে টেন এক্স প্লাস সেক এক্স, আর নিচে হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এই আর কি, বোঝা গেল যে উপরে এখান থেকে একটা সেক এক্স কমন নিলাম, এখান থেকে একটা সেক এক্স কমন নিলাম, সো এখান থেকে আমার থাকবে হচ্ছে টেন এক্স প্লাস সেক এক্স, আর বাইরে সেক এক্স। এখন এটা কাটাকাটি চলে যাবে, সো আলটিমেটলি আমার থাকবে হচ্ছে সেক এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, সেক এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তাই না। এই যে উপরে সেক এক্স ডিএক্স আছে, এখন তাহলে রিপ্লেস করো, কী করবো, এটা হবে হচ্ছে জেড আর উপরে হচ্ছে আমাদের ডিজেড, এই আর কি। কারণ নিচেরটাকে জেড ধরেছি আমরা, এই সম্পূর্ণটাকে আমি ধরেছি হচ্ছে জেড, এটাকে জেড ধরে আমি আলটিমেটলি ডিফারেন্সিয়েট করে পেয়েছি হচ্ছে সেক এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন এটা আসলে 1/z, 1/zকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে লন জেড, সো হবে হচ্ছে লনের ভিতরে কি বসাবো আমি, লনের ভিতরে বসাবো হচ্ছে আমি কাকে জেড ধরেছি, লন সেক এক্স প্লাস টেন এক্স, সো এটার ভিতরে বসাবো লন সেক এক্স প্লাস টেন এক্স, এটা আর কি। সো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এই আর কি, বোঝা গেল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। লনের ভিতরে কি আছে, লনের ভিতরে হচ্ছে লন সেক এক্স প্লাস টেন এক্স, লন জেড আসলো, লন জেড প্লাস সি, এখন এই জেডের জায়গায় আমি বসাই দিলাম হচ্ছে লন সেক এক্স প্লাস টেন এক্স, লন সেক এক্স প্লাস টেন এক্স, এরকম একটা ফর্মুলা আমি বলেছিলাম, লা হসপিটাল রুল, মানে যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাওয়া যায়, তাহলে আমাদের অ্যান্সার হয় হচ্ছে লন নিচেরটা, তাই না। এই যে লন, এই পুরোটা কি নিচেরটা। পরের ম্যাথটা একেবারেই ইজি, আমাদের 7 নাম্বারে যদি আসি, তা আমি করে দিচ্ছি। দেখো এখানে অনেকে একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে ডিএক্স, এখানে আছে হচ্ছে এক্স 1 প্লাস লন এক্স, এখন কাকে জেড ধরবা, 1 প্লাস লন এক্সকে জেড ধরবা, 1 প্লাস লন এক্সকে যদি জেড ধরি, 1কে ডিফারেন্স করলে 0 আর লন এক্সকে ডিফারেন্স করলে 1/x, ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন রিপ্লেস করে দিই, যে কী হবে 1 প্লাস লন এক্স, এটার জায়গায় বসাবো হচ্ছে আমি কি জেড, আর এই যে 1/x ডিএক্স তার জায়গায় ডিজেড, তাহলে আমার কী হলো, এটা 1/z না,
1/z-কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ln z। অনেকে এটা ভুল করে বা হচ্ছে বুঝতে পারে না এটা ডিফারেন্সিয়েট করলে কী হবে। অনেকে যেটা করে এই জেডটাকে উপরে নিয়ে আসে, মানে এইভাবে লেখে z⁻1, তারপর এটাকে ইন্টিগ্রেশন করে z⁻1 + 1 নিচে -1 + 1। এইভাবে করলে ভুলটা কী হবে, -1 + 1 কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়, তাই না? সো 1/z কিন্তু আসলে ln z। এখন জেডের জায়গায় তুমি হচ্ছে এটা বসায় দাও, যে হবে হচ্ছে ln 1 + ln x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার +c। বোঝা গেল? এই হচ্ছে আমাদের নাম্বার 4। এরপর চলে যাবো হচ্ছে আমরা নাম্বার 5-এ।